ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনি চোররা খারাপ থাকে। যারা ইসলাম মানে না এর অবস্থা সব সময় খারাপ। এটা কার কথা? আল্লাহর কথা। ইসলাম মানবেন তো? ইসলাম যারা মানবেন না সোজা জাহান্নাম, মধ্যখানে কোনো স্টপিজ নেই। যাদের দল ইসলাম না ওদের কিচ্ছু কবুল হবে না। খামাখাই উল্টা পাল্টা নামাজ সেজদা এগুলো কিচ্ছু আল্লাহর দরবারে যাবে না। আগে দল চেঞ্জ করতে হবে। 13 বছর রাসূল দলের উপরে কাজ করেছেন। কত বছর? আর 10 বছর পিটাইছেন আর নামাজ রোজা হজ যাকাত শিক্ষা দিছেন। মায়ের উপরে কোনো ওষুধ নাই। মানুষের সবচেয়ে বেশি প্রিয় হলো মায়ের খাইলেই বস সোজা। এত সুন্দর করে বুঝাইছে। 13 বছর লোক পাইছে 313 জন। আজ যখন পিডান শুরু করছে লোক পাইছে 10 বছরে 10 লক্ষ বর্গ মাইল চলে আসছে ইসলামী রাষ্ট্র। তবে আগে কখনো তিনি মারেন নাই, আগে মায়ের খেয়েছেন, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের দুরূদটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহু আকবার কাবীরা পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কথা বলবো না, ক্যামেরা সরায় নাও। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। শুধু তাদের জন্য হবে না যাদের দল ইসলাম না, যারা বেনামাজি আছে না, বেনামাজি বেশি না কম? বেশি। নামাজ এসা পড়েন না, এ রাতে মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর নামাজ পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে যেতে পারে। আর যারা শিরক করেছেন, সিরাজগঞ্জে শিরক বেশি, কি কন আপনারা? বেশি না কম? তাবিজ তোমার আছে তো? হ্যাঁ, মাজার, পীর, ঘরে ঘরে পীর, যেখানে বেশি শিরক সেখানে বেশি। পীরগুলো অধিকাংশগুলো শিরকের তালিম দেয়, জানেও না কোনটা শিরক আর কোনটা তাওহীদ। কিছু জিকির বানিয়েছে, এগুলো শিরক। আল্লাহর নাম ছাড়া যত জিকির আছে এগুলো কি? জোরে বলেন, শিরক। জিকির মানে কার নাম থাকতে হবে? উযকুরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ যত জায়গায় জিকিরের কথা আনছেন আল্লাহর নাম বলেছে। উযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমার জিকির করব, শুকরিয়া আদায় করো, কুফরি করো না। বড় সুন্দর একটা আয়োজন এখানে আপনারা করেছেন। ফুলবাড়ি সয়াধান এটা সয়াধান গড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী 11তম তাফসীরুল কোরআন। গতকাল ছিলেন মৌলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী, রংপুর, খতিব বাইতুন নূর, ভরসা কেন্দ্রীয় জামে মসজিদ। ও আচ্ছা, ওই সিদ্দিক চিনি আমি। ভরসা মানুষ এখন আমাদের দেশে, ভরসা আল্লাহ না। আমি ওই লোক যখন জীবিত ছিল তাকে বলছি যে আপনি ভরসা ব্যবহার করবেন না, শিরক। আপনি বলবেন আব্দুর রহিম আল্লাহ ভরসা। ভরসা কার উপর? আল্লাহর উপর। তো এই লোকের উপর ভরসা করবে কেন? হয়েছে বিড়ির ব্যবসা করতে হারা জীবন, কিসের ভরসা? হ্যাঁ, আমাদের দেশে বিড়ি ব্যবসায়ীরা এখন বড় দানবীর হয়েছে। তোর দান সব আল্লাহ থুপ মেরে মুখে মেরে দিবেন। বিড়ি খাওয়ায়া কত মানুষকে তুই খুন করছো, ঠিক না ঠিক? প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ির কারণে, 20 লাখ। এটা ওয়ার্ল্ড হেলথ সেন্টারের রিপোর্ট। ধূমপানে কি পান? বিষ খাওয়ায় আর ইসলামের কাজ করে। আজকেও বোধহয় এক বিড়িখোর মাহফিল করাইতেছে। কথা বলেছে এখানে কারি মাওলানা হযরত আলী আমজাদ হুজুর। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আইয়ুব আলী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ। আজকে আমার আগে এতক্ষণ কথা বললেন শহীদুল ইসলাম যুক্তিবাদী সাহেব। আর আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী তালুকদার আঁখি, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে জনাব গোলাম রহিম খান সভাপতি, ফুলবাড়ি, সভাপতিত্ব করছেন আজকে। কে উনি? যে আপনার সাথে দেখা করে চলে গেছে, অসুস্থ। ওই যে কালো মতো, ও আচ্ছা, ও তো উনি হাঁটতে পারেন না, এখন অসুস্থ। আল্লাহ তাকে শাফা দান করুন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিন।
যারা স্ট্রোকের রোগী এরা শহীদ হয়ে যায়, যারা হার্ট অ্যাটাকে মারা যায় এরা শহীদ হয়, যারা ব্লাড ক্যান্সারে মারা যায় এরা শহীদ। এরা কি শহীদ? এদের প্রতি আপনারা সদয় ব্যবহার করবেন। এখন শরীরটা শরীর কাঁপছে সারাক্ষণ, এই কাঁপা কাঁপি দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে নিচ্ছেন। এখানে আমার কবির কোথায়? আমাকে প্রোগ্রামে আনার জন্য সবচেয়ে বেশি যিনি আন্তরিক, 1 বছর থেকে যিনি আমার ঘাড়ের উপরে বসে থাকে এই প্রোগ্রামটার জন্য, আপনাদের প্রিয় মানুষ, বড় ব্যবসায়ী, হ্যাঁ, ঈদগাহ কমিটির সেক্রেটারি, আমার প্রিয় কবির, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার নেক সন্তান দিয়ে ঘর ভরে দিক। 80 বছর বয়সে এক নবীর ছেলে হয়েছে, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? তাও এমনি হয়নি। যখন নমরুদ আগুনের ভিতর দিকে নিয়ে যেতেছিল, তিনি বলছেন আল্লাহ পুড়তে রাজি আছে, কিন্তু জীবনে বাপ ডাক শুনলাম না, এই আবদারটা আমার রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান তোমাকে দেব যার মতো ধৈর্যশীল আর কেউ দুনিয়াতে আসে নেই, আসবেও না। আল্লাহু আকবার। একটা মেসেজের মধ্যে দুটি জিনিস লুকানো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আগুন আমার শেষ নয়, আগুন আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক না? ঠিক। আরেকটা নিউজ পেলেন, আমি অচিরেই বাপ হব। কি হব? পিতা হব। আমাদের তো বাপের অভাব নাই বাংলাদেশের মুসলমানদের। আপনাদের ওই যে এনায়েতপুরি খাজা বাবা আছে এখানে একজন, কত বাবা, রাস্তাঘাটে বাবা পাওয়া যায়। জর্দার নামও রাখছে বাবা, ইয়াবার নামও বাবা। কত বাবা আপনারা খান, আর হিন্দুরা খায় মা। ওদের সব মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী, কত মা ওদের, শুধু মা। আর এদের হলো শুধু বাবা। আল্লাহ আমাদেরকে বাবা থেকে হেফাজত করেন। যারে তারে বাপ ডাকবেন জাহান্নামী হবেন। রাসূল বলছেন নিজের বাপ ছাড়া যে অন্যকে বাপ ডাকে সে কোথায় যাবে? জোরে বলেন। শ্বশুরকে আব্বা বলা যাবে না, হুজুর বলতেছেন। ছোট আব্বু বড় আব্বু হোক, এই 3 বাপ তো একই ফুলের ভিতরে ছিলেন, একই রেহেমে। সেটা না হয় কিছু কাটছাট করা যায়, বড় আব্বা, ছোট আব্বা, মাঝে আব্বা। আপনার যদি 14 জন আব্বা হয় ভালো লাগে, অসুবিধা কি? কিন্তু আল্লাহ আব্বা বানাইছেন কয়জন? একজন। আর শরীয়তের আব্বা হলো 4 জন। আদম আলাইহিস সালাম প্রথম পিতা, জাতির পিতা, আবুল বাশার, সব মানুষের পিতা, ঠিক কিনা? দ্বিতীয় জন হলেন আদমের সানি, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। তৃতীয় জন জাতির পিতা, কি নাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাম্মার ফাইল অন্যদিকেও কেউ কেউ ঘুরিয়েছেন কোন মুফাসসিরিনে কেরাম, তবে এরা দুর্বল। কেউ কেউ বলেছেন সাম্মার ফাইল হলেন আল্লাহ স্বয়ং নিজে আমাদের নাম রেখেছেন মুসলমান, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন না, আল্লাহ ইব্রাহিমকে বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, কোন শর্ত নাই, আমি আত্মসমর্পণ করলাম। পরীক্ষা আছে না নাই? একটার পর একটা পরীক্ষা শুরু হলো। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলি, কি বলেন? কোরআন শরীফে কতবার আসছে এই নামটা বলেন তো? আহা, সবচেয়ে বেশি কোন সূরা পড়বেন? কি শুনেন 11 বছর ধরে এখানে? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলেন, আপনারা বলেন। সব। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি দুর্বল। আপনি চিন্তা করতেছেন কোনটা কয়া কিলখানের অবস্থা। না, আমরা সবাই ছাত্র, সব পৃথিবীতে ছাত্র। একজন ওস্তাদ, তিনি কে? আল্লাহ রাসূল আমাদের ওস্তাদ।
রাসূল হলেন সবার ওস্তাদ। রাসূলের ওস্তাদ কে? আর রহমান আল্লামাল কোরআন, তিনি সরাসরি কোরআন শিক্ষা দিয়েছেন। আর সাইয়েদনা জিবরাইল আমিনকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা, সব নবীদের টিচার ছিলেন তিনি। আলহামদুলিল্লাহ বলি। আমরা আজকে জানবো সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা। এরপরে কোনটা পড়তেন? না, সূরা ইব্রাহিম কইছে। ছোট ছোট সূরাই আল্লাহ রাসূল বেশি পড়তেন। এরপরে পড়তেন সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, আর সূরা ইখলাস হলো কোরআনের 1/3 আর সূরা নসর, কাউসার, আসর, জিলজাল এগুলো কোরআনের 1/4। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক, আবার বলেছেন এটা পুরা কোরআন। সূরা জিলজালের এত ফজিলত, পারেন তো সূরা জিলজালটা? যে সমস্ত যুবকরা বিয়ের টাকা পয়সা নাই, এই 4টা সূরা পড়বা, হাতে টাকা পয়সা চলে আসবে, বিয়ে করতে পারবা। বাংলাদেশে তো বিয়ে করতে টাকা লাগে না, যৌতুক হলে হয়। সিরাজগঞ্জে অবশ্য যৌতুক নাই। হ্যাঁ, যে পোলা বিয়ে করে নেই হ্যাঁ কয় নাই, তুই যৌতুকের বুঝুস কি? এ ছোট কেন কেনা গলা কয় নাই নাই। হ্যাঁ ঠিক আছে আব্বু, তুমি যৌতুক ছাড়া বিয়ে করো। যারা যৌতুক নিচ্ছেন জিনাকার হচ্ছেন। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। কোন নবী যৌতুক বা মোহরানা বাকি রেখে বিয়ে পড়ান নেই, বিয়ে করেন নেই। একজন সাহাবী ওই কাজ করেন নাই। আপনারা কেন শুরু করছেন এটা? কোথায় পেয়েছেন এটা? এটা হিন্দুদের থেকে আসছে। যারা যৌতুক নিচ্ছেন হিন্দুদের সাথে হাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। প্রত্যেকটা বিয়ার শুরুতে মোহরানা আদায় করেছেন। সবচেয়ে দামি মোহরানা দিয়েছেন মা খাদিজাকে 19টা উট। কয়টা? 19টা তাজা উট। কারণ মা খাদিজা ছিলেন সবচেয়ে দামি, ওনার মোহরানাটাও দামি। আপনি যেই পর্যায়ের মেয়ে আনবেন ওই পর্যায়ের মোহরানা দিবেন। কুফুটা মিলতে হবে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান তো? চান? উন্নয়ন কোনটা? ঈদগাহ কোনটা? এই কবির ঈদগাহ কোনটা? ও এটা, হ্যাঁ প্রথমবার সেখানে করেছিলাম, এই জন্য একটু বড় বড় লাগতেছে এটা। হ্যাঁ ওইটা একটু ছোট ছোট লাগছিল। তা আপনারা সেই অনুপাতেই আসছেন, কিন্তু এখানে মাহফিলে খাড়াই না পার্টি বেশি দিতেছে। আপনারা পাশে এসে যদি কষ্ট না হয় বসে পড়তে পারেন, আর যদি কষ্ট হয় দাঁড়িয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিছু মাহফিলে কিছু লোক দাঁড়াতেই স্বাচ্ছন্দ্য ফিল করে, অনেকে আছে জোর করে ঠেলে ঠেলে বসা। এই বসেন বসেন, হাত পায়ে ধরি বসেন, দরকার কি হাত পায়ে ধরার? যে যেখানে দাঁড়িয়ে থাকে থাকুক। শুরুতেই আমরা একটু কালেকশন করতে চাই, আপনাদের মত চাই। আমাকে কবির বলেছে একটু কালেকশন না করলে হবে না, অনেক খরচ। 10টা মিনিট ছেড়ে দে নাকি? কষ্ট পাবেন? আপনাদের সাথে পরামর্শের ভিত্তিতে হবে। আর রাত তো আছে, আর আমিও আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখনকার ইউটিউব হুজুরদের মতো 45 মিনিট কথা কয়ে দৌড় দেবো না, এই টেনশন করেন না আপনারা। আমাদের হুজুররা আসে, মানুষ এত সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল করে, ওনারা আধা ঘন্টা 35 মিনিট ওয়াজ করে ভাগে। হ্যাঁ, এই 35 মিনিট ওয়াজ করেন না, হুজুরদের উঠাবেন না স্টেজে, ঠিক কিনা? তোর বেটা আক্কল থাকা উচিত। এত খরচ করে মানুষ ওয়াজ শুনতে আসে, তোর ভূমিকাতেই তো চলে যায় আধা ঘন্টা। বসেন, আপনি বসেন। মহিলাদের প্যান্ডেল কারে দিবে? মহিলারা, মায়েরা, আপনারা আপনাদের দানের ক্ষেত্রে সবসময় অগ্রগণ্য ছিলেন। সিরাজগঞ্জ রাসূলের নামে মিলানো একটা জায়গা। রাসূলের নাম ছিল সিরাজ, সেই জন্য মাহফিল কমিটিকে আপনারা কখনো ঋণী রাখবেন না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটি এই সিরাজগঞ্জেই বেশি।
বলেন তো কি দুইটি? জোরে বলেন, আরো জোরে। দুধ। এই জন্য এখনো আমার কবি দুধ খাওয়ায়নি আজকে। দুধ রাসূলের সবচেয়ে প্রিয় খাবার। আর আর কি? আর কয় মধু, দুধ। আর পরতেন একটা জিনিস, লুঙ্গি। লুঙ্গি এটা রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক। এটা বার্মার বান্দরদের জাতীয় পোশাক না, এটা রাসূলের জাতীয় পোশাক। এই দুইটা জিনিস কোথায় বেশি? সিরাজগঞ্জে বেশি। আরেকটা জিনিস বেশি সিরাজগঞ্জে, এত সুন্দর মাছ বাংলাদেশের কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আজকে যেটা খাইছি কি কলা দিয়া, কলা গাছি, কলা গাছের থেকে বাইর হইছে এই মাছ। চেহারা কি মাছের, যেরকম চেহারা সুন্দর সেরকম খেতেও মজা। কোথায় পাওয়া যায়? আর কেউ নামও বলতে পারবে না। যদি কলা গাছি কন, কলা গাছের সাথে আপনার বাইন্দা দিল, কব আয় তুই কলা গাছি, কলা নিচে দাও, নিচে দাও। আমরা অনেক কষ্ট করে মাহফিলটা সুন্দর করা হয়েছে। গত বছর সন্ত্রাসী শয়তানরা আমাকে এখানে আসতে দেয়নি। কোরআন বিরোধী কুকুররা আছে না নাই দেশে? বহু ছেলেকে আহত করেছো, বহু ছেলের প্রাণ কেড়েছো শয়তানেরা। সামনে তোমাদের জন্য আসতেছে ভয়াল দিন। তোমাদের কারো বিচার শুরু হয়নি। আপনাদের সদরের ওসি ছিল সিরাজ্জা। এই কুত্তার হাতে বহু ছেলে ল্যাংলা হয়েছে। এই স্টেজে এক ছেলে আছে, তার পাকে থেতলিয়ে তার পায়ের সব গোস্ত ফেলিয়ে দিয়েছে। বসে আছে নাদিম এখানে। এখানেই শেষ না, জুয়েল নামে আরেকটা ছেলের পা থেতলায়া ও গোস্তগুলো কেচে দিয়ে কাটছে ওই শয়তান। ডাক্তার ইউনূস, এই বেয়াদবকে কেন ওসি করেছো? আমরা জবাব চাই। কোন সন্ত্রাসী এসপি, ওসি, কুত্তা যেন ওসি হতে না পারে। এদেরকে ধরে এনে ওইভাবে পা ছেঁচে দাও যেইভাবে এই ছেলেদেরকে তারা বিকলঙ্গ করেছে। এই যে নাদিম, ভয় করি না মরণে, এই সে নাদিম এখনো পা ভালো হয়নি। পা দেখলে আপনার কলিজা সাঁত করে উঠবে। তার পা থেকে গোস্তগুলো খুলে ফেলে দিয়েছে সব। কি অপরাধের, কি অপরাধ জুয়েলের, কি অপরাধ মতিউর রহমান নিজামীর, কি অপরাধ সালাউদ্দিন কাদের চৌধুরীর, কি অপরাধ আল্লামা সাইদির। তোমরা মনে করেছো পার পেয়ে গেছো, পার হবে না, পার হবে না। আমরা কোন শয়তানের গায়ে হাত দেই নেই। বিচার যদি না হয় হাত তুলবো আমরা। আমরা সরলভাবে শান্তিপ্রিয়ভাবে বিচার চাই। কারণ যতগুলো শয়তান গত 17 বছর অত্যাচার করেছো, তাদের কোনো বিচার এখনো শুরু হয় নাই। শান্তিতে আছে তারা, টাকা পয়সা লুটপাট করে বস আরাম আয়েশে আছে। যারা মেরেছে সিরাজগঞ্জে তাদেরকে ট্রান্সফার করেছে নওগাঁ, তাদেরকে ট্রান্সফার করেছে রাজশাহী। তোমাদের কাছে আছে ডিবি, এনএসআই। সারা জীবন 17 বছর আমাদের দুনিয়ার শয়তানি করেছে আমাদের পিছনে। এখন এই রিপোর্ট পৌঁছাও তোমাদের ইউনূসের কাছে, তোমাদের উপদেষ্টাদের কাছে পৌঁছাও। আমরা জানি কে কোথায় জয়েন করেছে। আমরা বিচার হাতে নিতে চাই না, ইসলাম আমাদেরকে সেটা শেখায় নেই। কিন্তু আমাদের এই ছেলেদের যদি বিচার না হয়, বিচার কিভাবে করতে হয় সেটা ইসলাম প্রিয় জনগণ জানে। আমরা আজকে কোরআন থেকে শপথ নেব, কোন খুনিকে আমরা ছেড়ে দেব না। আমার নবীও ছেড়ে দেন নাই, নবীও ছেড়ে দেন নাই। মক্কা বিজয়ের পরে বলছে 15 জনকে যেখানে পাও খুন করো। কাবার ভিতরে পেলে সেখানে খুন করো, বাজারে পেলে সেখানে খুন করো। সাহাবায়ে কেরাম একটারে পেয়েছে মক্কার ভিতরে, হেরেমের ভিতরে তারে পিটায় খুন করা হয়েছে। চেইন কিলার কত মায়ের বুকেরা খালি করেছে, কত ভাইকে আহত করেছে, কত মায়ের সন্তানদেরকে নিখোঁজ করেছে, কত টাকা দেশের লুট করেছে। ঠিক যাবে ঠিক।
আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু হতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের 83 জায়গাতে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন। কত জায়গায়? সবচেয়ে বেশি উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের নাম 173 বার, কিন্তু তার চেয়ে বেশি এসেছেন রাহমাতাল লিল আলামিন। নাম হিসাবে নবীর নাম কম। আমাদের নবীর নাম এসেছে 4 বার। মুহাম্মদ কয়বার? কেন 4 বার? আমি একটা যুক্তি খুঁজে পেয়েছি। মায়ের পেটে সন্তান 4 ধাপে বড় হয়। প্রথম 40 দিন থাকে পানি। কি থাকে? নুতফা। বলেন কি থাকে? নুতফা। সূরা তারিকের 8 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হে মানুষ, হিউম্যান বিং, ইউ লুক এট দ্য ক্রিয়েশন অফ হিউম্যান বিং। মানুষকে কিভাবে সৃষ্টি করেছি দেখো। সৃষ্টি করেছি টপকে পড়া পানি থেকে। এই পানিটা টপকে পড়ে মিন মা ইন দাফিক। আর কোনো সমস্যা নাই, জান্নাতে সব এক বয়সেরই হবে। দাদার বয়স, নানার বয়স, নানির বয়স সব সমান। আলহামদুলিল্লাহ। কি মজাই না তখন হবে। সবাই একসাথে বসে বসে কথা বলবো, সুখ দুঃখের আলোচনা হবে। আর ওই খুনিরা তাকায়া তাকায়া দেখবে। খুনিদের জন্য কোনো আরাম নাই। সিরাজ যারা বাইর করো, সিরাজ যার সময় এসপি যেটা ছিল বাইর করো, লিস্ট করো যারা পোলাপানের পা থেতলে দিয়েছে পিটিয়ে, হাতুড়া দিয়া পিটায়া পায়ের গোস্ত সরিয়েছে, কেচি দিয়ে আবার কাটছে। আর একে বলছে সাইদি সাহেবের জন্য কি করছ ক। সাইদি সাহেবের কারণে দেশের হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। সাইদি সাহেবের কারণে এই তাফসির মাহফিলগুলো এত সুন্দর হয়। ঠিকটা বেটি? আল্লামা সাইদির অবদান কেউ অস্বীকার করতে পারবে না। জীবনে কারো বিরুদ্ধে একটা উল্টাপাল্টা কথা তিনি বলেন নাই। তিনি ইসলামের দুশ্মনদের ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন কোরআনের সৌন্দর্যের কথা, তিনি বলেছেন মানবতার মুক্তির কথা। ভবিষ্যৎবাণী যা করেছেন সব আল্লাহ সত্য করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো।